হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, রেলওয়ে এএলপি বিগত বছরে প্রায় ১০,০০০ ভ্যাকেন্সিতে পরীক্ষা নিয়েছে। আবার রেলওয়ে এখন নোটিফিকেশন পাবলিশ করেছে, যেটা হচ্ছে ১১,১২৭ খানা টোটাল ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? চলো শুরু করা যাক। এই নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব। এজ ক্রাইটেরিয়া কী আছে, তারপরে এইবারে পরীক্ষার হচ্ছে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। অলরেডি আমরা একটা ভিডিওতে বানিয়ে বলেছিলাম যে সিবিটি 2 তে যেখানে পার্ট 1 এর নাম্বার এবং হচ্ছে সিবিএটি যেটা ছিল আমাদের আগে, সাইকো টেস্ট যেটা ছিল, সেখানে আমাদের ছিল হচ্ছে দুটো মিলিয়ে 70-30% ওয়েটেজে হচ্ছে মেরিট লিস্ট তৈরি হতো। কিন্তু এইবারে সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 50-50% হিসেবে। ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি ক্লাসে নতুন হও, আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এখানে ক্লাসের পিডিএফ, নোটিফিকেশন সব আমরা এখানে আ দিয়ে থাকি এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ। এবং এইখানে ডাউনলোড করলে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফ্রি মক টেস্টারও এখানে পেয়ে যাবে। এবং তোমাকে বলতে চাই, এই এএলপির প্রিভিয়াস ইয়ারে যে ভাই পরীক্ষাটা হয়েছিল, সেখানে হচ্ছে আমাদের 15টা সেটের হচ্ছে সলিউশন কিন্তু আমি এখানে করিয়ে রেখেছি। এটা কিন্তু তুমি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আমি তোমাকে এই লিঙ্কটা হচ্ছে ওখানে প্রোভাইড করে দেবো, অথবা তুমি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করো এএলপি সলিউশন মৃন্ময় স্যার বললে তুমি হচ্ছে এখানে পেয়ে যাবে 15টা সেটের সলিউশন কিন্তু অলরেডি করানো আছে। ঠিক আছে ভাই? চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি আমাদের আরআরবি কলকাতার ওয়েবসাইটে চলে যাও, সার্চ করো এখানে আরআরবি কলকাতা বলে, আরআরবি কলকাতা সার্চ করলে ফার্স্ট লিঙ্ক পাবে rrbkolkata.gov.in। খুললে হচ্ছে তোমার নোটিফিকেশান নাম্বার দেখতে পাবে 1/2001/2026। এখানে ক্লিক করার পরে তুমি এখানে পেয়ে যাবে ডিটেলস নোটিফিকেশান, এই যে ক্লিক হেয়ার ইংলিশ ভার্সান আর একটা হচ্ছে হিন্দি ভার্সান। আর এখানে ক্লিক করলে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্লিক করলে তোমার হচ্ছে পিডিএফটা, যেটা হচ্ছে ডিটেলস নোটিফিকেশান দেওয়া আছে, এই পিডিএফটা তোমার সামনে ওপেন হবে। এইটাকে আমরা সামারি করে দেখো, এখানে টোটাল নাম্বার অফ পেজ কতগুলো আছে, 37 পেজ আছে। সব পেজ পুরো জিনিসটা তো পড়া সম্ভব নয়, কারণ পড়তে গেলে অনেক সময় চলে যাবে। তো সেটাকে আমরা সামারি করে তোমাকে রিপ্রেজেন্ট করেছি। এখানে দেখো, পরপর স্টেপ বাই স্টেপ যেগুলো দরকার সেগুলো তোমাকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে শুরু করি, যেখানে প্রথম দেখো তুমি হচ্ছে নোটিফিকেশান ডেট। দেখো, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিফিকেশান কবে বেরিয়েছিল, 21/3। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান কত তারিখ, 15/5 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ক্লোজিং ডেট কবে আছে, ক্লোজিং ডেট হচ্ছে 14/6/2026 হচ্ছে ক্লোজিং ডেট আছে ভাই। দেরি করবে না, কয়েকদিন ওয়েট করে যাও, তারপরে হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করবে। আর একটা জিনিস বলে দিই, যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, হয়তো তুমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, মানে তুমি নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, এরকম করেছো, তাদের ক্ষেত্রে ভাই এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। অতএব এটা দেখে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। এবং তোমাকে বলছি, পরবর্তীকালে তুমি কম্পিটিটিভ প্রিপারেশনের সঙ্গে সঙ্গে দুটো কোর্স তুমি করে রাখতে পারো। এক হচ্ছে আইটিআই, আর দ্বিতীয় হচ্ছে স্টেনোগ্রাফার। ঠিক আছে? স্টেনোগ্রাফি শিখে রাখতে পারো। আইটিআইয়ের কোন স্ট্রিম নিয়ে পড়লে তুমি ভবিষ্যতে কোন জায়গায় অ্যাডভান্টেজ পেতে পারো, সেটা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই বেসিক্যালি এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে, এখানে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড পড়ে থাকো, বিটেক করে থাকো, তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা আইটিআই করে রেখেছো, তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাদ বাকি কিন্তু নর্মালি কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে ভাই? দেখো, এবারে এটা পোস্ট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, লেভেল 2 এর হচ্ছে একটা চাকরি, কিন্তু যথেষ্ট স্যালারি অনেক হাই। ইন্ডিকেটিভ পে দেওয়া আছে 19,900, কিন্তু এটা প্রায় মানে যথেষ্ট ভালো তুমি করতে পারো। ঠিক আছে? প্রায় 60-70 হাজারের উপরে হচ্ছে স্যালারি হবে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1 হতে হবে। চশমা থাকলে কিন্তু ভাই হবে না, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি। এজ হচ্ছে 18 থেকে 30 বছর হচ্ছে, এটা কি জেনারেল ক্যাটাগরির জন্য। এসসি এসটি ওবিসির জন্য ছাড় আছে, আমরা দেখব। দেখো, এখানে বলা আছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস, ক্যান্ডিডেট কল ফর ডিভি উইল হ্যাভ টু পাস requisite medical fitness tests conducted by the railway administration to ensure that they are physically fit to carry out the duty connected with the post. Visual acuity standard is an important medical fitness for railway services. The medical requirements of the post of assistant এত physically fit all respect, distance vision 6x6 without glass with fogging test হবে, must not accepted +2D, near vision এত দেওয়া আছে, উইদাউট গ্লাস দেওয়া আছে, মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ফিল্ড ভিশন, নাইট ভিশন আর ভিশন টেস্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এজ লিমিটটা দেওয়া আছে। ওকে, এজ লিমিট হচ্ছে কি 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। আর এসসি এসটি হলে যেরকম 5 বছরের ছাড় থাকে, ওবিসি কিন্তু নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে ছাড় থাকবে, সেটা হচ্ছে 3 বছর। আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হু হ্যাভ পুট ইন মোর দ্যান 6 মান্থস সার্ভিস আফটার অ্যাটেস্টেশন, এগুলো দেওয়া আছে, সেখানে এগুলো ছাড় আছে। ঠিক আছে ভাই? এবার দেখো, আর এগুলো আরও আদার্স কিছু আছে, ফিমেল ক্যান্ডিডেট হু আর উইডো, ডিভোর্স, যাই হোক, এরকম আরও আদার্স ক্যাটাগরি আছে, এগুলো তুমি একটু চেক করে নেবে।
এজটা দেখো ডেট অফ বার্থ অফ ক্যান্ডিডেট শুড বি বিটুইন ডেটস গিভেন বেলো। হিসাব করার কোনো প্রয়োজন নেই, আগে আগে চেক করতে হতো স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে এই, আমি কি এই এজের মধ্যে পড়ছি? সিম্পল তোমাকে দেওয়া আছে, দেখো 18 থেকে 30 বছর। আনরিজার্ভের ক্ষেত্রে কি হবে? আপার লিমিট ফর ডেট অফ বার্থ, লোয়ার লিমিট, মানে তোমার এজটা যদি 1/7/2008 থেকে জেনারেল ক্যাটাগরির জন্য 2/7/1996 মধ্যে হয়, ভালো করে খেয়াল করো, 1/7/2008 থেকে 2/7/1996 মধ্যে হলে তুমি জেনারেল ক্যাটাগরি হিসেবে যদি তুমি ক্যান্ডিডেট হও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওবিসির ক্ষেত্রে 2/7/1993 পর্যন্ত, এসসি এসটির ক্ষেত্রে 2/7/1991 পর্যন্ত হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইফ ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু এজ রিল্যাক্সেশন মোর দেন ওয়ান গ্রাউন্ড, হি ইজ সি উইল বি ম্যাক্সিমাম অ্যামং দ্য রিল্যাক্সেশন। আচ্ছা, যদি দুটো গ্রাউন্ডে হয়, ধরো কেউ এসসি এসটি আছে, তার উপরে আদার্স যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে যেটা ছাড় পায়, যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফি হচ্ছে ভাই এখানে 500 টাকা। তাদের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2, আউট অফ দিস ফিস 500, অ্যামাউন্ট এত। আর কাদের জন্য হচ্ছে 250 ফর ক্যান্ডিডেট হু বিলং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি। যাই হোক, দিস ফি 250 শ্যাল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস। এত এইগুলো হচ্ছে কি আউট অফ দিস 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ 400 কি করা হবে? রিফান্ড করা হবে। যদি তুমি টিয়ার 1 পরীক্ষাতে অ্যাপিয়ার করো তাহলে তুমি টাকাটা ফেরত পাবে। এই স্কিমটা রেলওয়ের আমি কিছু বুঝতে পারি না। টাকা যদি ভাই সেই ফেরতই দেওয়া হবে তো টাকাটা নেওয়ার দরকার কী আছে, ঠিক আছে? কারণ 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছরে রেলওয়েতে ফর্ম ফিল আপ হচ্ছে প্রায় 6-7টা 5টা করে ফর্ম ফিল আপ এখন হচ্ছে। তাহলে সেখানে 2500-3000 করে টাকা নিয়ে তারপরে 1 বছর পরে গিয়ে হচ্ছে টাকা ফেরত হবে, ঠিক আছে? কি ফেরতই যখন দেওয়া হবে, নেওয়ার কি দরকার? যাই হোক, অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি 1 উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি অ্যাজ মেনশন অ্যাবভ, ঠিক আছে। দেখো, রিফান্ড অফ এক্সামিনেশন বলা আছে কি, এখানে নিয়ম দেওয়া আছে ফর দোজ হু অ্যাটেন্ডিং ফার্স্ট স্টেজ অফ সিবিটি। যারা সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে যাবে না, এটা একটা স্ক্যাম চলছে কিছু কিছু জায়গাতে। যদি তুমি সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে যাও, তুমি কিন্তু অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু অবশ্যই নিজে প্রোভাইড করবে। ওরা অনেক সময় ভুল বুঝিয়ে তোমাকে বলবে যে না এখন এটা চালিয়ে দিচ্ছি, পরে চেঞ্জ করা যাবে, আমি তোমাকে চেঞ্জ করে দেবো, বহু কথা বলবে, এগুলোতে পা দেবে না, ওকে। দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে ভাই? রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এক ক্যান্ডিডেট, এই হচ্ছে দেখো রিক্রুটমেন্ট প্রসেস আছে, ঠিক আছে। কি আছে? ফার্স্ট স্টেজ হচ্ছে সিবিটি 1, যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ। এবারে আরও সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে তোমাকে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না, সেটা আমরা একটু পরে দেখছি। দেখো স্টেজ 2তে হচ্ছে সিবিটি 2 আছে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা সিবিএটি বললাম, আর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। ইনফরমেশন অন এক্সামিনেশন শিডিউল অ্যান্ড ভেনুস উইল বি গিভেন ইন ডিউ কোর্স। যাই হোক, এগুলো পরে জানাবে বলেছে। ক্যান অ্যাপ্লাই এত অনলাইন অ্যাপ্লিকেশন হবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন টু আইদার one RRB or multiple RRB will lead to rejection of the application and liable to debarment of applying RRBs, ঠিক আছে ভাই? যদি তুমি একটার পরিবর্তে বেশি অ্যাপ্লাই করো, ভাবো যে আমি খুব চালাক, অন্য জায়গায় অন্য এতে আমি ফর্ম ফিল আপ করে দেবো, ধরা পড়ে যাবে, ওই দিন আর নেই কিন্তু, ঠিক আছে। দেখো তাহলে এখানে প্রসেস হচ্ছে কি, ফার্স্ট স্টেজ হচ্ছে যেটা সিবিটি 1টা হচ্ছে কোয়ালিফাইং হবে, সিবিটি 2 দেখবে আমরা একটু পরেই আলোচনা করব, দুটো স্টেজে হবে স্ক্রিনিং, টেস্ট 1 টেস্ট 2 করে, তারপরে হচ্ছে সিবিএটি। দেখো ফার্স্ট স্টেজে কি আছে, সিবিটি 1 উইল অনলি বি এ স্ক্রিনিং এক্সামিনেশন ফর শর্ট লিস্টিং এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিবিটি 2 বেসড অন দেয়ার নর্মালাইজ মার্কস and merit. Screening will be based on their merit in CBT 1 among the candidates who have chosen the same RRB. আচ্ছা, the marks for CBT 1 shall not be counted while preparing the final. এখানে দেখো সিলেবাস দেওয়া আছে, সিলেবাস খুব ইন্টারেস্টিং। দেখো প্যাটার্ন সিলেবাস, ডিউরেশন হচ্ছে 60 মিনিট, নাম্বার অফ কোশ্চেন থাকবে 75, ম্যাক্সিমাম মার্ক 75, প্রত্যেকটার জন্য 1 নাম্বার। নেগেটিভ মার্কিং হচ্ছে দেখো 1/3 থাকবে, নর্মালাইজেশন স্কোর হবে মিনিমাম পাস পার্সেন্টেজ, ওটা তো বলার কথা বলে। স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন সিবিটি 1 উইল জেনারেলি বি কনফর্মিটি উইথ দ্য এডুকেশনাল স্ট্যান্ডার্ড। যাই হোক, সিলেবাস হচ্ছে ভাই এইটা। মজার জিনিস হচ্ছে দেখো ম্যাথমেটিক্স থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থাকবে, আর জেনারেল সায়েন্স থাকবে। এখানে কিন্তু জেনারেল অ্যাবিলিটি জেনারেল স্টাডিজ বলে কোনো জিনিস বা কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকবে না, শুধুমাত্র থাকবে জেনারেল সায়েন্স। দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল, ওকে। তো এই হচ্ছে দেখো ম্যাথমেটিক্স, জিআই বা রিজনিং এবং হচ্ছে জেনারেল সায়েন্স, ব্যাস এইটুকু হলেই হবে, আর জেনারেল স্টাডিজের মধ্যে পড়তে হবে না। এরপরে দেখো সেকেন্ড স্টেজে কি বলা আছে। সেকেন্ড স্টেজে হচ্ছে ভাই এখানে পার্ট এ এবং পার্ট বি অনুযায়ী হবে, পার্ট এ পার্ট বি আলোচনা করছি। শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর সিবিটি 2 শ্যাল বি অ্যালোন ডান আরআরবি ওয়াইজ। যাই হোক, এখানে বলা আছে ক্যান্ডিডেট বিলং টু এসসি এসটি ওবিসি সিবিটি 2 এগেনস্ট আনরিজার্ভ ক্যাটাগরি প্রোভাইডেড দ্যাট দে আর নট অ্যাভেলেবল এনি রিল্যাক্সেশন। যাই হোক, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্ট লিমিটেড
টু 15 টাইমস। দেখো এখানে হচ্ছে টোটাল 11,000 হচ্ছে ভ্যাকেন্সি আছে, তার 15 গুণ ডাকা হবে কোথায়? তার 15 গুণ ডাকা হবে হচ্ছে সিবিটি 2 তে। ঠিক আছে ভাই। প্যাটার্ন আর সিলেবাস কি আছে? সেই একই রকম। সিবিটি শ্যাল কম্প্রাইজ 2 পার্টস, দ্যাট ইজ পার্ট এ এবং পার্ট বি। টোটাল ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট। টোটাল কোশ্চেন হচ্ছে 175টা কোশ্চেন থাকবে। পার্ট এ তে থাকবে হচ্ছে 90 মিনিটস ফর 100 কোশ্চেন্স, আর পার্ট বি তে থাকবে হচ্ছে 60 মিনিট ফর 75 কোশ্চেন্স। নর্মালাইজেশন হবে, আর এখানেও 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, ইন পার্ট এ মিনিমাম পাস পার্সেন্টেজ, ওগুলো তো বলার কথা বলে, কাট অফ আলাদা হয়। অনলি দ্য মার্কস স্কোর ইন পার্ট এ শ্যাল বি কাউন্টেড। আচ্ছা, পার্ট বিটা হচ্ছে এখানে কোয়ালিফাইং। অনলি দ্য মার্কস স্কোর ইন পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং ফর দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার স্টেজ of this recruitment process, provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35%. আচ্ছা, সিলেবাস ফর পার্ট এ না সেই একই রকম ভাবে ম্যাথমেটিক্স। সিলেবাস ফর কি আছে বলো? পার্ট এতে কি আছে? ম্যাথমেটিক্স। সেই একই রকম ভাবে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে। আচ্ছা, এরপরে দেখো আছে সিলেবাস ফর পার্ট বি। পার্ট বি অনলি কোয়ালিফাইং টেস্ট। এখানে দেখো কোনো স্কোর এর কোয়ালিফাইং হবে না। এখানে কি বলা আছে? ইন দ্য ন্যাচারাল শ্যাল হ্যাভ কোশ্চেন ফ্রম দ্য ভেরিয়াস সিলেবি অ্যাজ এত সিলেবাস ফর ভেরিয়াস ট্রেডস। এখানে দেখো তুমি যে ট্রেড চুজ করবে সেই ট্রেড অনুযায়ী এখানে ট্রেড সাবজেক্ট অফ চয়েস ফর পার্ট বি এখানে তোমাকে দেওয়া আছে। কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট দরকার আছে। ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ওয়্যারম্যান, এগুলোর জন্য হচ্ছে দেখো দেওয়া আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এগুলো দেওয়া আছে এখানে, দেখে নাও। মোটামুটিভাবে পার্ট বিটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, এটা কিন্তু তোমাকে কোনোভাবে মেরিট লিস্টের জন্য এর নাম্বার কিন্তু যোগ হবে না। এখানকার মানে সিবিটি 2 এর পার্ট এটা থেকে আগে হতো কি, পার্ট এ থেকে হচ্ছে 75% ওয়েটেজ নিত। সিবিএটি যেটা হচ্ছে সাইকো টেস্ট, সেখান থেকে হচ্ছে 25% এটা হচ্ছে নিত, সম্ভবত এটাই ছিল। ঠিক আছে, 75-25। এবারে হচ্ছে সেটা 50-50 হয়ে গেছে। দেখে নাও, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে এটা, তারপরে যেটা সাইকো টেস্ট হবে সেটার কথা বলা আছে এখানে। ওকে। আচ্ছা, এটা দেখে নাও। এরপরে দেখো কোয়ালিফাইং মার্কস অল ক্যান্ডিডেট, এখানে হচ্ছে মিনিমাম কিন্তু 42 মার্কস হচ্ছে তুলতে হবে এখানে। ঠিক আছে ভাই। এবার দেখো, এবারে হচ্ছে পোস্ট ওয়াইজ প্যারামিটার্স। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে সুইটেবল, এখানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে তুমি ভাই পারবে না। ওকে। মেডিকেল স্টেট A1 বলা হয়েছে। আচ্ছা, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা যেটা আছে সেটাকে আমরা এনলার্জ করে এখানে দিয়েছি। ম্যাট্রিকুলেশন অথবা SSLC প্লাস ITI ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অফ NCVT বা SCVT ইন দ্য ট্রেড অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, মিল রিট, মেনটেন্যান্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক্স, এইগুলো হচ্ছে এখানে ভাই দেওয়া আছে। এবার দেখে নাও কে কোন ITI কমপ্লিট করেছো, সেই অনুযায়ী এখানে তুমি পাবে। ওকে। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো কি অর, এগুলো সব অর করে কিন্তু এটা অথবা এটা। ম্যাট্রিকুলেশন SSLC প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অর combination of various streams of this engineering disciplines from the recognized institution in lieu of ITI. Note, degree in the engineering disciplines is above will also be acceptable in lieu of diploma in engineering. ওকে। তো এইগুলো হচ্ছে তুমি যদি এখান থেকে করে থাকো, তাহলে তুমি মানে পড়াশোনা করে থাকো, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ITI এর হচ্ছে তুমি স্ট্রিমগুলো এখানে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। ওকে। ওকে, দেখো তারপরে চলে আসি আমরা ভ্যাকেন্সিতে। এখানে হচ্ছে জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। তুমি যদি দেখো আমাদের কলকাতার কথা, কলকাতা জোনে হচ্ছে ভ্যাকেন্সি দেখো কী দেওয়া আছে। কলকাতা, মালদা জোন তুমি যদি দেখো, কলকাতা জোনের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ভাই দেখতে পাচ্ছ এইটা। ঠিক আছে, প্রায় 4-3-7 প্রায় 800 প্লাস হচ্ছে ভ্যাকেন্সি আছে কলকাতা। মালদা জোনে তুমি দেখো চেক করো, মালদা জোনে ভ্যাকেন্সি আছে 200 প্রায় 500 প্লাস, 550 প্লাস হচ্ছে ভ্যাকেন্সি আছে মালদা জোনে। ঠিক আছে, এবার তুমি দেখে নাও এই ভ্যাকেন্সি অনুযায়ী তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারবে। আরও অন্যান্য জোন যেগুলো আছে, কিছু কিছু জোন আছে যথেষ্ট ভালো, যেমন মুম্বাই জোন স্বাভাবিকভাবে অনেক বড় জোন, তো সেক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি প্রায় 1100-র কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আরও একটা দেখছিলাম কোথায়, সেকেন্দ্রাবাদে দেখো প্রায় 1300, এই যে 8-5-13, এখানে প্রায় 1300-1400 ভ্যাকেন্সি হচ্ছে সেকেন্দ্রাবাদে আছে। ঠিক আছে, আর মুম্বাই তো দেখলাম আমরা, বাদ বাকি জোনগুলো তুমি দেখতে পাচ্ছ। গুয়াহাটিতে দেখতে পাচ্ছ 676 ভ্যাকেন্সি আছে। ওকে। তো এবার তুমি ঠিক করে মোটামুটিভাবে তুমি কোন জোনে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তোমার যদি এজ ক্রাইটেরিয়া ম্যাচ করে, তুমি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাচ করে, তো তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের পরে কোনো ক্লাসে। আর ফর্ম ফিল আপ করবে, কয়েকদিন ওয়েট করে যাও, প্রথম ফর্ম ফিল আপ শুরু হোক, 2-3 দিন পরে তোমরা অ্যাপ্লাই করা শুরু করে দেবে। ওকে, চলো ভালো থাকবে, বাই, বেস্ট অফ লাক।